হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। হাজির হয়ে গেলাম মহান স্বাধীনতা দিবস ও আমাদের মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা দিবস রচনাটি নিয়ে। মহান স্বাধীনতা দিবস ও আমাদের মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা দিবস। ভূমিকা: স্বাধীনতা মানব জীবনের এক অমূল্য সম্পদ। 1971 সালের এই দিনে বাংলার সর্বস্তরের জনগণের রক্তজড়া আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তি পেয়েছি পরাধীনতার গ্লানি থেকে। প্রতি বছর জাতীয় মর্যাদার সাথে আমরা এ দিনটি পালন করি। স্বাধীনতার পটভূমি বা স্বাধীনতার ঐতিহাসিক পটভূমি: 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠী বৈষম্যমূলক আচরণ করে পূর্ব বাংলার মানুষ তথা বাঙালির সাথে। সমগ্র বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হয়, অর্থাৎ উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা বলে ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় মূলত স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করে। রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে রোধ করার জন্য গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালে পুনরায় উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দিলে ছাত্র জনতা পুনরায় বিক্ষোভে ফেটে পড়ে। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলন তীব্র হয়ে ওঠে। এই আন্দোলনকে দমন করার জন্য গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। এতে শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকতসহ আরও অনেকে। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় এবং যুক্তফ্রন্টের বিজয় লাভ পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতার ভিতকে নড়বড়ে করে দেয়। গণতন্ত্রের নামে আইয়ুব খান এবং প্রহসনের নির্বাচন দিয়ে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে নেয়। তখন থেকেই অধিকার আদায়ের লক্ষ্যে 1966 সালে ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপিত হয়। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা সাজিয়ে শেখ মুজিবুর রহমানকে কারাগারে আটক করা হয়, কিন্তু গণ আন্দোলনের কারণে তাকে আটকে রাখা সম্ভব হয়নি। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী তা মেনে নেয়নি। 1971 সালের 7 মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলে জাতিকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সারা বাংলায় শুরু হয় তুমুল আন্দোলন। 25 মার্চের রাতের অন্ধকারে হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণে বিপর্যস্ত জাতির স্বাধীনতার ঘোষণা হয় 26 মার্চ। স্বাধীনতার ঘোষণা 1971 সালের 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং মুক্তি সংগ্রামের ঘোষণা করেন। গণপ্রজাতন্ত্রী সরকার গঠন: 1971 সালের 10 এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়।
রাষ্ট্রপতি নিযুক্ত হন শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতা দিবস উদযাপন প্রতি বছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। স্বাধীনতা দিবস উপলক্ষে এদেশের সর্বস্তরের জনগণ নানা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। উপসংহার: বাঙালি জাতির জীবনে স্বাধীনতা দিবস এক নতুন অধ্যায়ের সূচনা। আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে অনেক তাজা প্রাণের বিনিময়ে, তাই এ অর্জনকে আমরা বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের স্বাধীনতা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকিব। বন্ধুরা, এই ছিল আমার রচনাটি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের নতুন নতুন কোনো রচনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।